গ্রামের মিস্ত্রি এমন চুতিয়া তো আমি কখনো ভাবি না। আসসালামু আলাইকুম দোস্ত, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো এখন যাচ্ছি একটা মিস্ত্রির কাছে, তো অনেক দিন হলো আমি পয়সা পাই তো আমাকে দেয় না। এখন তো রাস্তায় আছি বসে, তো আমি একটা টোটোর অপেক্ষা করছি, তো এখানে টোটো আসছে না। ফাইনালি একটা টোটো আসলো, টোটোর পর বসার পর আমি একটা চিন্তা করছি, তো আজকে পয়সা দিবে কি না। এই মিস্ত্রি এত চুতিয়া গ্রামের মিস্ত্রি আমি ভাবি না কখনো, তো কাজ করতাম না। তো এখন যাচ্ছি, তো এখানে টোটোর পর লাভার পর আমি পয়সা দিলাম। পয়সার পর দেখি এখানে বিশাল বড় একটা হাট হয়, সপ্তাহে একদিন হয় এটা হাট। আমার যেখানে আসা কথা, তো এখানে আসলাম। আসার পর দেখি একটা মিস্ত্রি কাজ করছে, তো এখানে আমিও কাজ করছিলাম, তো আমি বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে একটা মিস্ত্রি কাজ করছে, তো আমি বললাম মিস্ত্রিটা আসবে না, তো বলছে আসবে, তো পরে আসবে। তো এখানে আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করলাম। তো ভাবনা চিন্তা করার পর আমি মিস্ত্রিটাকে বললাম ওদের বাড়ি কথা, তো বললো ওদিকে ওদের বাড়ি, তো ওদিকে চল যা। তো আমিও ওদের বাড়িতে আসলাম। আসার পর দেখি এখানে রং টং করা হচ্ছে ওদের বাড়িতে, আমাদের পয়সা দেয় না, আর এদিকে ওদের বাড়িতে রং টং করা হচ্ছে। অনেকক্ষণ হলো আমি ওদের বাড়িতে বসছিলাম, তো মিস্ত্রিটা আসলো। তো মিস্ত্রির কাছে আমি 1100 টাকা পাই, আমাকে দিল 500